আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিলেটি মিডিয়া। দেশ এবং দেশের বাইরে যেবা যারা আমাদের লাইভের সাথে সংযুক্ত হইবা আর এখন আমরা লাইভের লগে সংযুক্ত আসেন সকলে ধন্যবাদ। আজকে আমরা আছি নবীগঞ্জ উপজেলার 10 নম্বর ইউনিয়নের রুস্তমপুর গ্রামে। দেবপাড়া ইউনিয়ন পড়ছে এটা। আর আসলে এটা লন্ডন প্রবাসী স্বামী মিয়াবাইয়ের বাড়ি। এটা রুস্তমপুর টুল প্লাজার পাশেই, আসলে ঢাকা সিলেট মহাসড়কের পাশেই। আর এটা অত্যন্ত একটা সুন্দর একটা বাড়ি, আপনারা দেখতে পারার ডুপ্লেক্স একটা বাড়ি, অসাধারণ। আপনারা দেখতে পারার সকলের অনুরোধ করলাম যে শেয়ার দেয়া, আমরা লাইভটা সকলের দেখার সুযোগ করে দেবো। আসলে অত্যন্ত সুন্দর একটা বাড়ি, আসলে মন হারার মতো একটা বাড়ি, দেখার মতো। আমরা লগে আছেন উসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বদিউজ্জামান সানু ভাই আছেন আমরা লগে। আমরা আরক ভাই আছেন আশকান্দি ইউনিয়নের পাপলু ভাই। আমরা আস্তে আস্তে দেখাইমু বাড়ি ঘুরে ঘুরে, আপনারা লগে থাকুক আর আমরা লাইক কমেন্ট শেয়ার দিয়া সকল লগে থাকুক। ধন্যবাদ। আয়ুকা আপনারা দেখাই আস্তে আস্তে। আসলে এই বাড়ির খরচ কত টাকা গেছে, কতটুক জায়গার উপরে এই বাড়িটা আছে, আমরা আস্তে আস্তে ঘুরে দেখাইমু আর জানাইবার চেষ্টা করবো। এই বাড়ির দায়িত্বে আছেন বর্তমানে বাংলাদেশেও, তাই লগে মাতার চেষ্টা করবো ইনশাল্লাহ। লগে থাকুকা। আমরা এখন সানু ভাই আছেন, সানু ভাই মাতবা ইনশাল্লাহ, লগে থাকুকা। হ্যাঁ সানু ভাই। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আমরা এমন একটি বাড়িতে আসছি, বাড়িটার পরিবেশটাই অন্যরকম এবং যারা দেশে প্রবাসে আছেন তাদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা তো বিদেশে অনেক টাকা পয়সা আছে, দেশে এসে যদি এরকম বাড়ি করেন নিজেও একটা শান্তি পাবেন। মাঝে মধ্যে আসলে এই প্রাকৃতিক পরিবেশটাই কিন্তু অন্যরকম। এখানে এসে আসলে আমারও খুব ভালো লাগলো। বিশেষ করে সিলেটি মিডিয়া আপনারা জানেন শুরু থেকেই এরকম বাড়ি এবং আরও বিভিন্ন সমাজের অসঙ্গতি তুলে ধরছে। আশা করি সবাই লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখেন বাড়ির স্টাইলটাই কিন্তু অন্যরকম। টাকা পয়সা আসলে তেমন একটা আমার মনে হয় না, তবে খারাপ যায় নাই, তবে বাড়িটা অসাধারণ সুন্দর। এই বাড়ির চতুর্থ দিকে একটি অন্যরকম একটা চতুর্দিকে রয়েছে বিভিন্ন ফলাদির গাছ এবং বিভিন্ন ঔষধি গাছও আছে আমরা দেখছি। আসলে এই যে একটা সুন্দর একটা গাছের মধ্যে ডালিম ঝুলে আছে, ডালিম গাছ এটা। এই দেখেন আপনারা, এটা অসাধারণ একটি। আর খুব এই যে একটা প্রকৃতির যে একটা এটা, হ্যাঁ, একদম বাড়ির পাশেই এই গাছটা। অন্যরকম একটা পরিবেশে বাড়িতে আপনারা, আশা করি যারা দেখছেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর বিশেষ করে চতুর্দিকে কি সৌন্দর্য ভরপুর এই বাড়িটি হচ্ছে 10 নম্বর ইউনিয়ন এবং টুল প্লাজার কাছেই, হাই রোডের কাছেই রুস্তমপুর গ্রামে শামীম ভাইয়ের অসাধারণ বাড়িটি সবাই দেখবেন। এবং তৈরি করেছেন উনি অত্যন্ত রুচিশীল মানুষ না হইলে কিন্তু এই বাড়িটা, আপনারা দেখতে পারেন অসাধারণ একটা বাড়ি, মাশাল্লাহ, অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দন একটা বাড়ি। এটা আসলে দেখার মতো একটা বাড়ি। আপনারা আমরা লাইভ কমেন্ট দিয়ে আমরা সহযোগিতা করুক, শেয়ার দেওয়া সহযোগিতা করুক। আপনারা দেখাইমু ঘুরে ঘুরে আসলে বাড়ির চতুর্দিকে আপনারা দেখাইমু। আপনারা দেখতে পারা এটা অসাধারণ একটা বাড়ি, দেখতে পারা দেখুকা। এটা সবসময় আসলে দেখা যাইতো সবসময়, এটা এইরকম বাড়ি দেখা যাইতো সবসময় লন্ডন আমেরিকায় এইরকম বাড়ি দেখা যেত, কিন্তু দেখা গেছে এখন প্রায় আমরা বাংলাদেশে অনেক জায়গার মাঝে দৃষ্টিনন্দন বাড়ি সকল আছে এইরকম। আমরা সবসময় আপনারা দেখাইবার চেষ্টা করবো সুন্দর সুন্দর বাড়ি।
চতুর্দিকের ভিউটা আমরা দেখাইমু। আর এই বাড়ির বিভিন্ন সুন্দর ফুল গাছ, ফল ফুটের গাছ আছে, আপনারা দেখানোর চেষ্টা করবো। অনেক সুন্দর করে হাজার রাখছেন মনের মতো করিয়া। শামীম আহমেদ ভাই লন্ডন প্রবাসী, শখের বসে একটা বাড়ি বানাইছেন, ডুপ্লেক্স একটা বাড়ি, অসাধারণ একটা বাড়ি। আপনারা দেখতে পারা বাড়ির পাশেই বিভিন্ন চারিদিকে সুন্দর সুন্দর ফুল গাছ, ফলের গাছ। আমরা লাইভের লগে জয়েন আসেন শাহেদ বিডি, রাশেদ বিডি, সাইফুর রহমান ভাই ওয়াচিং, আখতার হোসেন ভাই, সুন্দর নাইস বাড়ি, গিয়াসুদ্দিন রহমান আলামিন নাইস প্লে এইচ, খুব সুন্দর লাগের। এমনি জাহিদ আলম জিলু চাচা আসেন, গিয়াসুদ্দিন ভাই আসেন, অনেক হাফিজুর রহমান ভাই আসেন, খসরুল ইসলাম ভাই আছেন। আপনারা আমরা লাইভটা শেয়ার দেওয়া সহযোগিতা করুক অন্যান্য বাড়িতে দেখার। আমরা এখন দেখাই এখানে দেখতে পারা ফুল গাছ, সুন্দর একটা ফুলের গাছ আছে এখানে দেখতে পারা, খুব সুন্দর সুন্দর ফুলের গাছ, ফলের গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ দেখতে পারা এখানে মাঝে। ওই দেখতে পারা আর একটা ফুলের গাছ দেখতে পারা, ফলের গাছ এখানে আছে, সফরি গাছ। আপনারা দেখানোর চেষ্টা করবো আমরা, আপনারা লগে থাকুকা। দেখতে পারাও দেখুকা, এটা ঠিক বাড়ির আঙ্গিনায় সুন্দর একটা গাছ দেখতে পারা, প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই বাড়ির মাঝে, অসাধারণ একটা গাছ দেখতে পারা। আরো অনেক গাছ আছে, আমরা ঘুরে ঘুরে আস্তে আস্তে করে দেখাইম আপনারা, আপনারা লগেও থাকুকা। বাড়ির আঙ্গিনার পাশেই লাগানো ফুল গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ আছে। আপনারা টোটাল সব কিছু ঘুরে ঘুরে দেখাইম আজকে। আপনারা যদি কোনো বাড়ি থাকে আমরা সিলেটি মিডিয়ার ইনবক্সে যোগাযোগ করবা, ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করবো। আমরা সবসময় বিভিন্ন বাড়িঘর আপনারা আশেপাশের যে বাগান, বিভিন্ন সৌন্দর্য আমরা তুলে ধরবো। আপনারা আমরা ইনবক্সে যোগাযোগ করবা, ইনশাল্লাহ আমরা দেখাইব বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা। আমরা দেখতে পারা এটা ঠিক বাড়ির সামনে অসাধারণ একটা ফুল গাছ। আমরা লগে আছেন আলিয়াসের মামা আব্দুর রব শেখ, রনি ভাই আছেন ফ্রান্স থাকি, জাহাঙ্গীর আলম ভাই আছেন। দেখতে পারা অনেক গাছগাছালি আছে এই বাড়ির ভিতরে, আপনারা দেখতে থাকুকা। কমলা গাছও আছে আজকে, অসাধারণ একটা জিনিস দেখুকা। কমলা গাছ আসলে খুব কম দেখা যায় আমরা সিলেটের মাটির মাঝে, সিলেটের মাটির খুব কমই দেখা যায় কমলা গাছ। দেখুকা সুন্দর সুন্দর কমলা গাছও দেখুকা, চাইনিজ কমলা খাওয়া যায় না, এটা বাংলাদেশে ধরছে, এটা বাংলাদেশে কমলা, সিলেটি কমলা, এটা হলো সিলেটি কমলা, বুঝছো নি? সিলেটের মাটিতে এটা জন্ম হয়েছে, বুঝছো নি? বা আরো ফুলের গাছ আছে, অনেক সুন্দর সুন্দর গাছ, তারা ঔষধি গাছও আছে। আপনারা দেখতে পারা অনেক সুন্দর সুন্দর গাছ রোপণ করছেন বাড়ির ভিতরে। আসলে বাড়িটা যেমন বাড়ি না, একটা পার্ক বানা দিরা এত আসলে কিছু প্রাকৃতিক জিনিস দেখলে মন মাইন্ড ভালো হয়ে যায়। আমরা জানি যে যারা দেখরা তারারও মনটা ভালো হওয়ার, শুধু আমরা নাই, যারা দেখরা তারারও মনটা ভালো হওয়ার। ওই যে কি সুন্দর, মানে এইগুলা এই যে একটা জিনিস দেখলেই মানুষের একটা মনটা পড়ে যায়। আসলে দুঃখ কষ্ট সবই জীবনে থাকে, কিন্তু কোনো পরিবেশে গেলে সৌন্দর্য দেখলে কিন্তু মানুষের দুঃখ কষ্ট যায়। প্রবাসে যারা আছেন তাদের অনুরোধ করবো দেশে আইসা এরকম সুন্দর সুন্দর বাড়ি করুক, ওরকম সুন্দর সুন্দর কইরা করুক ইনশাল্লাহ। দেখবা আপনি মানুষেও কর্মসংস্থান হইব, একটা ফার্ম যদি করেন মানুষের কর্মসংস্থান হইব, মানুষের রুজি করব, তারাও চলতে পারবো, আপনারও লাভ হইল। আপনিও মাঝে মাঝে ইয়া গুইরা গেলা প্রাকৃতিক পরিবেশে, বড় পুকুর করলা,
বড় মাছের ইয়েও করা যায়। এখন তো নিত্য নতুন অনেক আইটেম আছে, যেটা মানে বাংলাদেশও আপনি যে রুজি করবা এই রুজি কিন্তু লন্ডনে এখন রুজি নাই। বাংলাদেশও যদি আপনি বড় ফিশারি করুন, বড় একটা বাড়ি করুন, বাড়ি কইরা বাড়ির মধ্যে ফিশারি বিভিন্ন ফল ফলাদির গাছ এখান থেকে যদি বাড়াও দেন, এখন কিন্তু মানে বাড়ার মতো মানে আর অর্থ সঞ্চয় নাই। এখন কিন্তু লন্ডন থেকে আইয়া মানুষ বাড়ি বানায় বাড়াদের, এবং এই বিশেষ করে মাছের খামার বিভিন্ন ধরনের ব্যবসা করে যারা কোটি কোটি টাকা ইনকাম করে বাংলাদেশও থেকে, কিন্তু যারা প্রবাসী আছেন এই চিন্তাটা করবেন আমি বিশ্বাস করি। আপনারা যে এই যে একটা বাড়ি দেখতে পারা, এটা আসলে একবারে বিশ্ব রোডের লাগাও এই বাড়ি। আর এটা আসান্দি ইউনিয়নের পাশে, আসান্দি বাজারের পাশে এই বাড়ি। আর রুস্তম মোটর প্লাজা, এই যে বাড়ি দেখতে পারছেন, এটা আসলে অসাধারণ একটা বাড়ি। এইরকম বাড়ি আপনারা লন্ডন প্রবাসী বা এতে যদি এলাকান বানায় দেন, আসলে এই যে বাড়ি থইছেন, এটা যদি আপনারা চান যদি বাড়াইতে, আসলে অনেক টাকা বাড়াইতে পারবা। এলাকান বাড়ি লাখ দেড় লাখ টাকা মাসেও যে কোনো কোম্পানি এটা নিব, দেখলেও দেখা মাত্র যে কোনো কোম্পানি এটা চয়েস করে যদি বাড়া দেন আপনারা, এটা যে কোনো কোম্পানি নিব। আপনারা ফায়দা হইলো, এখানে যে যারা বাড়িতে থাকলা এরার ফায়দা হইলো। আমরা আরও দেখানোর চেষ্টা করবো। দেখো এখানে ফল ফুটের গাছও আছে আর ফুলের গাছ বিভিন্ন সুন্দর। আসলে এই বাড়িটা 2 কেয়ার দেখা লইয়া এই বাড়ি খরচইন, সুন্দর একটা বাড়ি, দেখার মতো মনের মতো একটা বাড়ি হয়েছে। শৈলেন আছেন আমার লগে, শৈলেন ধন্যবাদ আপনারে। আপনারা শেয়ার দিবা, শেয়ার দিয়ে সকলে দেখার সুযোগ করে দোকা। সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদের বাড়িটা দেখাইবার চেষ্টা করলাম, আর ইনশাআল্লাহ খুবই সুন্দর একটা পরিবেশ। বাড়ির পাশে অনেক দেখা পারা যায় যে ফল ফলাদি এবং ফুলের গাছ অত্যন্ত চমৎকার এবং মন কাড়ানো। বিশেষ করে কোনো জুটি আসলে বা কোনো প্রাকৃতিক পরিবেশে কোনো কেউ আসলে মনটা ভালো হয়ে যাবে। আমরা বাড়ির যখন যেই না আসুন তাই লোকে একটু মাতার চেষ্টা করবো। ভাই আপনার লগে থাকুক, ধন্যবাদ আপনার লগে থাকার লাগে, সবসময় সহযোগিতা করার লাগে। আমরা দেখতে পারা অত্যন্ত সুন্দর একটা বাড়ি, লন্ডন প্রবাসী আমরা আমি বাইরে বাড়ি। এটা আসলে অনেকে দেখার পরে কইবা যে এটা আসলে স্বপ্নের একটা বাড়ি, অসাধারণ। প্রায় সময় লন্ডন আমেরিকা বাহিরের দেশেও আমরা এইরকম ঘর বাড়ি দেখি। আসলে এখন আমাদের বাংলাদেশেও দেখা যায় এরকম ঘর দুয়ার অ্যাভেলেবল, ইনশাল্লাহ আস্তে আস্তে। আর আমরা দোয়া করি সবসময় সুন্দর সুন্দর গোরদার মানুষে কর্তা। লোকে শৈলেন ভাই আছেন, আকিমুল আছেন, সাইফুর রহমান ভাই আছেন, জাহাঙ্গীর আলম ভাই আছেন, আব্দুর রব আছেন। আপনারা লাইভটা শেয়ার দিবা, শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দোকা। আসলে দেখতে পারা এটা দৃষ্টিনন্দন একটা বাড়ি, অসাধারণ। লন্ডন প্রবাসী আমাদের শামীম ভাই এটা তৈরি করছেন। এটা আমরা জানতে পারছি যে বাড়ির যে ভাই আছেন দায়িত্বরত, বর্তমানে যে দায়িত্বরত যে ভাই আছেন, ভাই কাছ থেকে আমরা জানতে পারছি, জানার চেষ্টা করছি। আমরা জানি না হইতে পারলাম যে প্রায় 1 কোটি থেকে 1.5 কোটি টাকা গেছে এই বাড়ির খরচ, এই বাড়িটা বানাইতে। আপনারা যারা লন্ডন প্রবাসী অনেকের ওই খালি জমিন খালি জায়গা ফেলাতে রাখছেন, আসলে এলাকার একটা ডুপ্লেক্স বাড়ি যদি আপনারা বানিয়ে বাড়াও দিন, অনেক টাকা বাড়া যাইব ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বাড়ির যেই না আসুন আমরা তাইনের লগে একটু মাতমো। নুর হুসাইন ভাই উনি বাড়িতে থাকেন। আসলে আমরা জানতাম চাইমু যে আসলে যেন বাড়ি করছেন শামীম ভাই শৌখিন মানুষ। হ্যাঁ, অবশ্যই শৌখিন মানুষ, কৌতূহল মানুষ, খুব এই সমাজসেবক। হ্যাঁ, সমাজসেবকমূলক একজন সমাজসেবক মানুষ, লন্ডন প্রবাসী। এই বাড়ি প্রায় অনেক দিন হয়ে গেছে, প্রায় 7-8 বছর হবে। আচ্ছা, আর কেউ ইলাকান আইসেনি কোনোদিন?
মানে অনেকে আইছে, অনেকে আইয়া এই করে ছবি টবি করে। বাড়িটার পরিবেশ দেখতে হ্যাঁ। চায়। আসলে বাড়িটা খুব সুন্দর সুন্দর। আচ্ছা, আপনি যে তাকরা অতদিন ধরে সকালে উঠলে কিরকম আপনার কাছে ফিল হয়? না, খুব সুন্দর লাগে, খুব আসলে এই প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে মন ছুঁয়ে যায়। এই দৃশ্যটা খুব মনোমুগ্ধকর, খুব সুন্দর, নাইস, আমার কাছে খুব সুন্দর প্লেস লাগছে। আমরা তো জানি যে আপনি রুচিশীল মানুষ, আপনার ওই এরকম পরিবেশে সবচেয়ে বেটার ফিল করবেন। না, আপনি কতদিন আমি প্রায় দীর্ঘ প্রায় 10 মাসের কাছাকাছি। 10 মাস ধরে তাকরা। জি। আচ্ছা আচ্ছা। তো এই বাড়ির যে এই মালিক কতদিন পর আইন তাই লন্ডন থেকে? প্রায় দীর্ঘ 1.5 বছর অন্তর 1 বছর অন্তর দেশের নারী টানে, মানে আইলে মাটি টানে বিভিন্ন মানুষের সহযোগিতা করেননি বিভিন্ন হ্যাঁ সময়? উনি করেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনতে পারা প্রবাসী মানুষ কিন্তু আমাদের প্রাণ, তারা আছে বলেই কিন্তু আমরা স্বাচ্ছন্দ্য বোধে চলাফেরা করতে পারছি। বিশেষ করে প্রবাসীদেরকে আমরা অন্তঃস্থল থেকে এবং সিলেটি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা আছেন বিদায় আমাদের সিলেটের অনেক মানুষ, সিলেটি মানুষের কিন্তু মন বড়, সাহায্য সহযোগিতা করতে তারা কিন্তু কার্পণ্যতা করে না। অন্যান্য এলাকার চেয়ে কিন্তু আমরা সিলেটের অন্যরকম, সিলেটের বুকের পাটাটা এত বড়। যাই হোক, আমি সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই বাড়িটি দেখলেন এবং আমরাও আমাদের কাছেও খুবই সুন্দর লাগলো। আপনাদের কাছে তো অবশ্যই সুন্দর লাগছে। যদি সুন্দর লাগে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। এভাবে নবীগঞ্জ তথা মৌলভীবাজার, সিলেট, জুড়ি, বললেখা যত জায়গার আছে আমরা সুন্দর সুন্দর বাড়িগুলো আপনারা দেখাই চেষ্টা করবো সিলেটি মিডিয়ার মাধ্যমে। সিলেটি মিডিয়ারে লাইক এবং শেয়ার দেওয়া পাশে থাকবা, এই বিশ্বাস আমরা জানি আপনারা। হ্যাঁ, আর যদি কেউ ওই রকম বাড়ি থাকে করাইতে চাইন, ভিডিও করাইতে চাইন, ইনশাল্লাহ আপনারা ইনবক্সে যোগাযোগ করবা, ইনশাল্লাহ আমরা কইরা দিম। আর বিশেষ করে আবারও প্রবাসী যারা অনেক সময় আপনারা যোগাযোগ করলে আপনারা যদি কোনো আশয় বিষয় থাকে সিলেটি মিডিয়ারে জানাইবা। মিডিয়া তাৎক্ষণিকভাবে আপনার যে কোনো অসঙ্গতি তুলে ধরবে সমাজকে, এবং সমাজকে বদলানোর জন্য এই সিলেটি মিডিয়ার কারণে কিন্তু সমাজের অসঙ্গতিটা তুলে ধরা হয়। সুতরাং যেখানেই সমস্যা সেখানেই সিলেটি মিডিয়া, যেখানে সমস্যা সেখানেই সিলেটি মিডিয়া। আমি বিশ্বাস করি আপনারা সিলেটি মিডিয়ার পাশে থাকবেন এবং নিত্য নতুন খবর নিয়ে বাড়ি সহ যে কোনো বিষয়ে সিলেটি মিডিয়া আপনাদের পাশে আছে। বিশেষ করে নুর হোসেন ভাইকে আবারও ধন্যবাদ জানাই। আর আমার বন্ধু মানুষ, ওনার পাশে পেয়ে খুবই ভালো লাগলো। উনি বাড়িতে থাকাতে আমরা সহজে আরও স্বাচ্ছন্দ্য বোধে আমরা ভিডিওটা করতে পারছি, তার জন্য নুর হোসেন ভাইকে ধন্যবাদ এই বাড়ির মালিক শামীম ভাইকে, যিনি খুবই সুন্দর করে একটি বাড়ি করেছেন। এবং আমি দেখে আমারও রুচিশীল মানুষ হিসাবে আমারও মানে খুবই ভালো লাগছে এই বাড়িটা এসে। আমার মনটা খারাপ ছিল, কিন্তু প্রাকৃতিক পরিবেশ থেকে আজকে মনটা চাঙ্গা হয়ে গেছে। সুতরাং আসুন সবাই মিলে প্রতিহিংসা ভুলে, আমরা কিন্তু বর্তমানে করোনা চলতেছে, করোনার ভয়াবহ চুয়া থেকে, ক্যান্সারের চেয়ে ভয়াবহ চুয়া থেকে আমাদের ফেটের ভিতরে হিংসার কারণে কিন্তু আমরা বাইরে বন্ডে দেখতাম পারি না, বাফে ফরে বালা পায় না। এটা জাইলিয়া তোটা না নিউজ জাইলিয়া তোটই। এজন্য আমি বিশ্বাস করি এই সমাজকে বদলাতে হলে হিংসাকে ছাড়তে হবে, পাড়াপড়শি আত্মীয় স্বজনকে পাশে থাকতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। আপনি 3 বেলা বালার গুসরুটি খাইলেন, পাশাপাশি আপনার চাচাতো ভাই, আপনার আপন ভাই না খাইয়া মরল, এটা কোনো যুক্তিও না। যদি আপনি আপনার পাশের বাড়ির মানুষকে খাবাইন, ইনশাল্লাহ আপনার ইহকাল এবং পরকালে ভালো থাকতে পারবেন। আর জানেন, গুড থিঙ্কিং উই হ্যাভ টু দ্য চেঞ্জ। ভালো চিন্তায় মানুষ বদলে যায়। ভালো কাজ করবেন, ব্রেইনের আপডেট বালা দিব, বাদ কাজ করবেন, ব্রেইনে দেখবা মাথায় কাম করে না। এর জন্য আমি সবাইকে সিলেটি মিডিয়ার মাধ্যমে জানাই অভিনন্দন, শুভেচ্ছা। সবাই মিলে ভালো কাজ করি, এই সমাজ নির্মাণে আমরা আন্তরিকতার সাথে চেষ্টা করি। আপনি বদলে যান, সমাজকে বদলে দিন, পাড়াপড়শির সাথে ভালো ব্যবহার করুন, নিজে সুস্থ থাকুন, মাস্ক পরুন এবং বেশি বেশি করে নিজের সচেতনতা নিজেই ধরে রাখুন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আবার হয়তো কোনো বাড়ি নিয়ে বা কোনো অসঙ্গতি নিয়ে আমরা সিলেটি মিডিয়া আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।